আমি রিটায়ার করেছি 2019-এ। তারপর সময় কিভাবে কাটাতে হয় চিন্তা করলাম। 80 সাল থেকে 2019 সাল পর্যন্ত পৃথিবীর 6টি মহাদেশ ঘুরলাম, এতগুলো সমুদ্র ক্রস করলাম। আমার ওয়াইফও আমার সাথে প্রায় 7 বছর ছিল। চিন্তা করলাম এটা কিছু লেখা দরকার, তো সেই হিসাবে লেখা আর কি। সমুদ্র তো নেশার মতো, কিন্তু এই যে আমি যখন লিখি মনে হয় যেন রিয়েলি আমি এখনও ভয়েস করতেছি। এটা হলো সবচেয়ে বড় জিনিস ছিল আমার কাছে। লেখালেখির পিছনে মেইনলি আসলে আমার স্কুলের কিছু ছেলে বলছে আপনি এত সেল করলেন, একটা কিছু লেখেন। আমার পিছিয়ে পড়ে গেল রীতিমতো। তখন আমি চিন্তা করলাম না, কিছু একটা করা দরকার। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র, তো ওরা আবার খুব পড়ুয়া টাইপের, মানে ভ্রমণ শুনতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে। চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে লিখি। তারপর আমার একটা ভাতিজার নাম সোহেল রশিদও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। চেষ্টা করলে সবই হয়, সব কিছুর আপনার ইন্টেনশনের উপর ডিপেন্ড করে। আপনি কি লয়ালিটি কেমন, আপনি কি চান কি না চান। যদি চান ধৈর্যও দরকার, সব কিছু মিলে আর কি। এখন তো লেখকই ভালো লাগে, কিন্তু সেলিং তো টাইম, তো সেলিংয়ের উপর যেহেতু লেখা, ওই লাইফটা তো আমি ভুলতে পারি না। কিন্তু লেখার মধ্যে ওই লাইফটা কিন্তু আমি আবার এনজয় করতেছি। সেই জন্য লেখকও ভালো, নাবিকও ভালো। চেষ্টা করি সবসময় ছোটোখাটো লেখা কিন্তু আমি লিখি। এবং বাংলাদেশ যখন ভ্রমণ করি বিভিন্ন জায়গায়, তখনও কিন্তু লিখি। যেমন আমি পানাম সিটিতে গেলাম, তার উপর লেখা আছে এরকম ধরনের। আমি লালবাগের কেল্লায় গেলাম, ওটার উপরে লিখলাম, এরকম ধরনের লিখি আমি। পাঠকদের কাছে মোটামুটি ভালো। আমার মেরিন কমিউনিটি প্লাস স্কুল কমিউনিটি প্লাস আমার মেয়ে তো ডাক্তার, ওদের কমিউনিটি, ওর বন্ধুবান্ধবরা খুব ভ্রমণ পছন্দ করে। দেখলাম ওরা খুব পড়ে।